আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের শিশু কিশোর ও বড়দের জন্য উপযোগী একটি গল্প শোনাব। গল্পের নাম এক কাপ চায়ের মমতা। ভূমিকা: শহরের ব্যস্ত রাস্তায় ছুটছে মানুষ, কেউ অফিসে, কেউ স্কুলে, কেউ খুঁজছে কাজ, কেউ খাবার। এর মধ্যেই এক রাস্তার পাশে ছোট্ট একটি চায়ের দোকান। সেখানে কাজ করছে একটি ছোট ছেলে, বয়স 1-2-1-3। তার নাম তানিম। ছোট বয়সেই জীবন তাকে বড় করে দিয়েছে। তার বাবা অসুস্থ, শয্যাশায়ী। মা কাজ করেন 3টা বাসায়, ঝিয়ের কাজ। অভাব তীব্র, কিন্তু তানিমের চোখে আছে সাহস, মুখে হাসি। দিনে স্কুলে যায় না, চায়ের দোকানেই কাটে তার সকাল বিকেল। চায়ের দোকান ও ছোট্ট হৃদয়। তানিম নিজের বানানো চায়ের স্বাদে নয়, বরং নিজের মায়ের সকলের প্রিয় হয়ে উঠেছে। রিকশা চালক, ফেরিওয়ালা, বাস ড্রাইভার, ট্রাফিক পুলিশ, সবাই ওকে চেনে। ওর একটা অভ্যাস, যে কেউ গরিব বা ক্ষুধার্ত হলে বিনা পয়সায় ও কিছু না কিছু খেতে দেয়। অনেকে বলে, এইভাবে দিলে তো নিজের পেটে খাবার জুটবে না। তানিম মুচকি হেসে বলে, আল্লাহ দেখেন চাচা, কাউকে খালি হাতে ফেরানো ঠিক না। বৃদ্ধ ভিখারির আবির্ভাব। এক শীতের সকাল। হিমেল বাতাসে কাঁপছে মানুষ। গরম চায়ের দোকানে ভিড়। ঠিক তখনই তানিম দেখল, তার দোকানের পাশে এক বৃদ্ধ লোক বসে আছেন। গায়ে ছেঁড়া চাদর, জুতা নেই, হাত দুটো কাঁপছে ঠান্ডায়। তানিম কাছে গিয়ে বলল, চাচা, আপনি চা খাবেন? বৃদ্ধ লাজুক মুখে বললেন, বাবা, পয়সা নেই। 3 দিন হলো কিছু খাইনি। তানিম তাকে চায়ের কাপ ও বিস্কুট দিয়ে দিল। চাচা, পয়সা লাগবে না, শুধু দোয়া করবেন। বৃদ্ধের চোখে পানি। তুই তো ফেরেশতা বাবা, আল্লাহ তোকে দেখে রাখুক। বন্ধুত্ব গড়ে ওঠা। এরপর থেকে প্রতিদিন সেই বৃদ্ধ আসতেন। তানিম তাকে বিনা পয়সায় চা আর বিস্কুট দিত। মাঝে মাঝে নিজের জন্য রাখা ছোটখাটো খাবারও ভাগ করে দিত। তানিম জিজ্ঞেস করেছিল, চাচা, আপনার পরিবার নেই? বৃদ্ধ দীর্ঘনিশ্বাস ফেলে বলতেন, ছিল বাবা, কিন্তু ভাগ্য আর ভুল মানুষের কারণে হারিয়ে ফেলেছি সব। এখন আমি একা। তাদের মধ্যে গড়ে ওঠে এক আত্মিক বন্ধন। তানিম কারো মতো তাকে ভিখারি বলত না। সে ডাকত দাদু বলে। হঠাৎ পরিবর্তন। একদিন বৃদ্ধ আর আসলেন না। 1 দিন, 2 দিন, 1 সপ্তাহ পার হয়ে গেল। তানিম দুশ্চিন্তায় পড়ল। আশেপাশের হাসপাতালে খোঁজ করল, কিন্তু কেউ কিছু জানে না। মনে মনে দোয়া করতে লাগল, আল্লাহ দাদুকে হেফাজতে রাখুন। 2 দিন পর একদিন একটি গাড়ি এসে তার দোকানের সামনে থামে। নেমে আসে স্যুট পরা এক ভদ্রলোক। তিনি বললেন, তুমি কি তানিম? জি, আমি। তিনি হাতে তুলে দিলেন একটি খাম। এই চিঠিটা তোমার জন্য রেখে গেছেন এক বৃদ্ধ, যাকে তুমি প্রতিদিন চা দিতে। চিঠির ভাষ্য। চিঠিতে লেখা ছিল, প্রিয় তানিম, হয়তো আমি আর কখনো আসতে পারবো না। তুমি যেদিন আমাকে চা দিলে, আমি ভেবেছিলাম এই পৃথিবীতে আর কেউ আমার কথা ভাবে না। কিন্তু তোমার ছোট্ট ভালোবাসা আমাকে নতুন করে বাঁচার আশা দিল। আমি একসময় একজন প্রতিষ্ঠিত মানুষ ছিলাম, কিন্তু এক দুর্ঘটনায় পরিবার হারিয়ে নিঃস্ব হয়ে যাই। তোমার দয়ালু মন দেখে আমি আবার বিশ্বাস পেয়েছি মানুষে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে আমার ব্যাংকের সামান্য টাকা তোমার নামে রেখে গেলাম। তুমি ভালো করে বাঁচো। তুমি দান করেছ মন থেকে, আল্লাহ তোমাকে বহুগুণে ফিরিয়ে দেবেন। তোমার দাদু। ভদ্রলোক বললেন, বৃদ্ধ মারা গেছেন, কিন্তু শেষ ইচ্ছা রেখে গেছেন যেন তানিমের জীবন বদলায়। পরিণতি ও মানবতার জয়। তানিম সেই অর্থ দিয়ে প্রথমেই বাবার চিকিৎসা করায়। এরপর স্কুলে ভর্তি হয়, আর নিজের দোকানটিকে ছোট একটা মানবতার কফি কর্নার এ রূপান্তর করে, যেখানে লেখা, যে ক্ষুধার্ত সে এখানে চা ও বিস্কুট পাবে বিনা পয়সায়। অনেকেই সাহায্য করতে এগিয়ে আসে। তানিম ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়, কিন্তু তার হৃদয়ের মমতা কখনো বদলায় না। নৈতিক শিক্ষা। মানুষ হিসেবে আমাদের সবচেয়ে বড় ধর্ম হল মানবতা। 1 কাপ চা, 1 টুকরো খাবার, একটি কথা, এই ছোট ছোট দান হয়তো কারো জীবনের আশার আলো হতে পারে। দয়া ও মমতা কখনো বৃথা যায় না, তা একদিন অন্য রূপে ফিরে আসে। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। ধন্যবাদ।